গণতন্ত্র মুসলমানদের নিকটে বাহ্যিকভাবে দেখতে খুব ভালো মনে হলেও বাস্তবে গত 100 বছরের ইতিহাস বলছে এটি মরীচিকা ব্যতীত কিছুই নয়। ঝুলন্ত মূলার মতো, যেই মূলার পিছনে আপনি দৌড়াতেই থাকবেন কিছু পাওয়ার আশায়, কিন্তু কোনোদিন কিছু পাবেন না। ওই যে দূরে মরুভূমিতে পানি দেখা যায়, আপনি সেই পানির জন্য ছুটতেই থাকবেন, কিন্তু মরীচিকার মতো সেখান থেকে কোনো পানি আপনি পাবেন না। যাওয়ার পর দেখবেন সবই বালু। তো সেই মতবাদের নাম হচ্ছে গণতন্ত্র। মানুষ প্রশ্ন করতে পারে, যদি গণতন্ত্র এতই ব্যর্থ হয় তাহলে আমেরিকা এবং ইংল্যান্ডের মতো উন্নত দেশে কেন ব্যর্থ হয় না? আমিও পাল্টা প্রশ্ন করতে চাই, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গণতন্ত্র কেন কোনোদিন সফল হতে পারেনি? মুসলিম দিয়ে কথা নয়, তৃতীয় বিশ্বের কোনো দেশেই গণতন্ত্র সাকসেসফুল নয়। আপনার আশেপাশের যত গণতান্ত্রিক দেশ আছে যাদের লেভেল বাংলাদেশের পর্যায়ে, সেখানে অনৈক্য, মারামারি, গণ্ডগোল, হরতাল, অস্থিতিশীলতা লেগেই আছে, লেগেই আছে, লেগেই আছে, লেগেই থাকবে। তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা বিশ্বের প্রথম স্তরের, তাদের কাছে কেন গণতন্ত্র এতটা স্থিতিশীল? তার কারণ অনেকেই মনে করে, অনেক হীনম্মন্য মুসলিম যুবক, আজকে যদি এখানে যুবক এবং ছাত্র ভাইয়েরা থেকে থাকে, তারা অনেক সময় এই ব্যর্থতার জন্য আমাদের দিনকে দায়ী করে। বলে আমাদের হুজুরেরা ইসলামের বিষয়ে এত কট্টর, ইসলামের বিষয়ে এত বেশি ফতোয়া, এত বেশি টানাটানির কারণে আমরা উন্নত হতে পারছি না। এটি একটি ডাহা মিথ্যা অপবাদ। আপনি ইতিহাস ঘাটলে দেখবেন, যখন বাদশাহ আলমগীর ভারত শাসন করে, ওই আফগানিস্তানের কাবুল থেকে, কান্দাহার থেকে একদম মায়ানমারের আরাকান পর্যন্ত এই বিশাল সীমান্ত যখন বাদশাহ আলমগীরের অধীনস্থ, তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির 30% জিডিপি ছিল ভারতে। আর 1947 সালে যখন ব্রিটিশরা ভারত থেকে বিদায় নেয়, তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির মাত্র 3% জিডিপি ছিল ভারতে। মানে 27% অর্থ সম্পদ ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে চুরি হয়ে গেছে। ঔপনিবেশিক শাসন আমল থেকে শুরু হওয়া এই চুরি এখন পর্যন্ত অব্যাহত আছে। ছলে বলে কৌশলে এই চুরি এবং অর্থ পাচারকে অব্যাহত রাখা আছে। আপনি যান আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো, আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোর তাদের যে খনিজ সম্পদ আছে, এই যে যত ইউএন ফোর্স যায়, শান্তিরক্ষী বাহিনী, এরা কি করে? এরা জাতিসংঘের পক্ষ হয়ে কি করে? ওই দেশগুলো অস্থিতিশীল কেন? ওই সমস্ত আফ্রিকান মুসলিম দেশগুলোকে তাদের নিজ দেশের খনিজ সম্পদ ব্যবহার করতে দেওয়া হয় না। তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ফ্রান্স, তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ইতালি, তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে স্পেন। এখনকার পৃথিবীর কথা বলছি, আজকের পৃথিবীর কথা বলছি। টাকা থাকলে সবই ভালো লাগে। আপনি বাস্তব জীবনেও এটি প্র্যাকটিক্যাল দেখবেন। মানুষও বলে, হাসাহাসি করে মানুষ বলে যে যদি টাকা না থাকে তাহলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। তো আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের কাছে অঢেল সম্পদ আছে। অঢেল সম্পদ থাকলে এমনিতেই গণতন্ত্র কেন, সকল তন্ত্র চলবে। কিন্তু এই অঢেল সম্পদ আসছে কোথায় থেকে? আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে চুরি করে নিয়ে যাওয়া, অন্যায়ভাবে নিয়ে যাওয়া।